হুজুর আমনে করতে পারে, আর আমগো কানও তো খোলা আছে, মাঝে মাঝে কানে তো আয় দেয়। আর যেহান যদি এত দুর্বল হয় তাহলে ওয়াজ করবো কেমনে? কিতাব তো একবারই মোতালা করার সুযোগ পায়, দ্বিতীয়বার সুযোগ মিলে না। কথা বুঝলেন না? এখন বলতেছিলাম দুনিয়া তো শয়তানের আওয়াজ, শয়তানের বাঁশি একটা, আল্লাহর বাঁশি একটা। আল্লাহর বাঁশি যারা নাকি সারা দেয় তারা দুনিয়া তো সফল, আখিরাতে আর যারা শয়তানের বাঁশির সঙ্গে সারা দেয় এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। এরা কার মুরিদ? আরে জোরে কোন কার মুরিদ? আরো জোরে কোন কার মুরিদ? আকাশটা কাটছিল কেন, আরে জমিটা ছিল কেন, বরফের বাপ ছিল কেন? সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। নাউজুবিল্লাহ। এটা কার বাঁশি? এই জোরে কোন কার বাঁশি? আকাশটা কাটছিল কেন, জমিন নাচছিল কেন, বরফের বাপ ছিল কেন? সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন, ও গান গাইছিল খাজায় যেই দিন। তাহলে বোঝা গেল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গান গাইছে নাকি? আস্তাগফিরুল্লাহ কোন? আরো জোরে, আরো জোরে। এটা হলো শয়তানের বাঁশি, আর আল্লাহর বাঁশি হলো as-salatu খায়রুম। এখন শয়তান মজদুর যখন বাঁশি বাজাইছে, বাঁশির আওয়াজ পাহাড়ওয়ালারা শুনে পারে, এত মধুর বাঁশি বাদ্য যায় না। সহ্য না করতে পেরে একজন পুরুষ অনিচ্ছা অবস্থায় নেমে এসে সমতলে চলে আসে। আইয়া শয়তানের বাঁশি শুনে খুব মজা। আর সবচেয়ে বড় মজা পাইছে এসে দেখে, আরে এখানকার মেয়েগুলি তো খুব সুন্দরী দেখা যায়। শয়তানের উদ্দেশ্য কি? বালা কাম না খারাপ কাম? পাহাড়ওয়ালা যায় জানাই দিছে, আরে তোমরা কোথায় আছো, খবর রাখোনি? বলে কি খবর? আজকে সমতলে গিয়েছিলাম, এমন একজন লোক এত সুন্দর বাঁশি শুনলে হৃদয় ফেটে যায়। কি কোন ঠিক না? এই সমস্ত অশ্লীল কথা যারা আমাদের সমাজে বলে এরা বড় বড় পদ পায়। জোরে কোন ঠিক না? এখন তোমরা এখানে বসে কি করতেছো? চলো বৎসরে একটা মেলার আয়োজন হতো। মেলা কি? জোরে কোন কি? মেলা। এখনকার হিন্দুদের মেলায় মুসলমানরা যায় না, যায়। আর মুসলমানদের ঈদের মেলায় হিন্দুরা বোধ হয় খবিস তাহলে এই বাচ্চা লাড়ু খাসকে লিগা শয়তানের পেশাব খাসকে। ধরে কোন ঠিক কিনা? এত মজা লাগে কে হিন্দুর টাকাইতে? হিন্দু ভাই তো তোমার মসজিদে এক দেশে নামাজ পড়লো না, কি কোন ঠিক কিনা? তার ধর্ম সে পালন করতেছে, তোমার ধর্ম তুমি পালন করো, এটা ঠিক। কিন্তু তার ধর্মে তুমি যাবা, এটা কোন ধরনের মুসলমান? সে তো তোমার ধর্মে আসে। কি বলেন আসে? সব কথা বলা যাবে না। এখন তারা মেলা জমাইছে, মেলার মধ্যে পাহাড়িওয়ালারা নিচে নেমা সমতল ভূমিতে আসছে। শয়তানের বাঁশি বাজে, আর কি মজা লাগে, কি বল ঠিক না? শয়তানের বাঁশি বাজে আর কি মজা। এক পর্যায়ে আস্তে আস্তে পাহাড়ওয়ালারা আকৃষ্ট হয়েছে মেয়েদের প্রতি। এই মেলার সময় জমিনের মেয়েরা সুসজ্জিত হইয়া নিজের শরীরকে প্রদর্শন করে পাহাড়ওয়ালা পুরুষদেরকে দেখায়, দেখো আমরা কত সুন্দরী, কি কোন ঠিক না? এখনকার সুন্দরী পুরস্কার দেখছেন না পত্রিকায় দেয়? কোনটারে সুন্দরী পুরস্কার দেয়? বিশ্ব সুন্দরী হইতে হইলে যে যত বেশি ল্যাংটা হইতে পারে, যেরকম ঠিক কিনা? যেটা সবচেয়ে বেশি ল্যাংটা হয় এটাই বিশ্ব সুন্দরী পুরস্কার দেওয়া হয়, যেরকম ঠিক কিনা? আর এখন বাংলাদেশ অফিসে না, বাংলাদেশও তার সঙ্গে আছে। বিভিন্ন লাখ সামান এটা সেটা, আরো দেখবেন বিভিন্ন সময় বিশ্ব সুন্দরী পুরস্কার দেয়, কি বলেন দেয় কিনা? অথচ বিশ্ব সুন্দরী পুরস্কার আল্লাহ তাআলাও দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিচ্ছেন, কিন্তু দুনিয়াতে ল্যাংটা হইয়া দেখাইবার মতো না। বিশ্ব সুন্দরী যদি হতে হয় মুমিন হিসাবে, তাহলে হযরতে আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর মতো যারা নাকি দিনদারি হবে, হযরত ফাতেমার মতো যারা নাকি দিনদারি হবে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে জান্নাতে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। আর আসতে কোন সুবহানাল্লাহ। এখন নিচে নামে আইয়া পুরুষরা মেয়েদেরকে দেখে, মেয়েরা পুরুষদেরকে দেখে।
একজন আর একজনের দিকে আকৃষ্ট করে। আজকালকার যুবকরাও দেখবেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যুবকরা কানে দুল পরে, হাতের মধ্যে ব্রেসলেট পরে। আসেনি না? আমরা তো দেশও নাই। ঠোঁটে লিপস্টিক লাগায়, কুত্তার গু লাগায়, আবার গালের মধ্যে দেখবেন একটু পালিশ করে। আসেনি? সানগ্লাস একটা পিনবে, উদ্দেশ্য হলো আমি সেই জন্য দেখতাম পারি সবার, এসে কেউ যেন আমার না দেখতে পারে। ধরে কোন ঠিক নেই। আর পিন্ডই দেখবেন কথা কোন ঠিক নেই, আর ধরে কোন ঠিক কিনা। ওরা আরো কয়েকটা বড় সাজা আছে আছে না? এই কতক্ষণ নাকে ওরা দেখবেন আবার একটা গলার মধ্যে অন্য জ্বলায়। আসেনি? আগে পুরুষরা মোটা গড়ি ফিতা করতো, এখন করে শিখুন লেডিস। কথা বল না? ব্রেসলেট এত আছে, কানেও দুল আছে, গলা তো অন্য আছে, পিছিয়ে বোঝা যায় না পুরুষ না মহিলা। এই আজকের জমানার মধ্যে পুরুষগুলো এইগুলি করার পিছনে উদ্দেশ্য হলো, তার কথা হলো আমার যেন দেখা কোনো মেয়ে বলে আই লাভ ইউ। আমার কইতো আমি কত সুন্দর, কি কোন ঠিক নেই। আর মেয়েরাও দেখবেন আগে কিছু ঢিলা ঢালা করতো, লম্বা চড়া, এখন নাই, স্কিন ঘুমাই গেছে, পাতলা উন্না করবো, শ্যাম্পু করবো। এরপরে একটা জানি কি আছে, মাথার চার একটা লাগায় কন্ডিশনার। মাশাআল্লাহ, হুজুরে মুখস্থ আছে, আমি ভুলে গেছি। কন্ডিশনার লাগাইয়া, পারফিউম মাইরা, লিপস্টিক এনে কালার, ওরা একটা দেখবেন চোখের এনে কালার, এনে করা বান্দর সাজ্জা। এরপরে বাড়িয়া যাইবার আমি কিনার দা জোরে যাইব, উন্নার জন্য একটা বাড়ি দেয়। জোরে কোন ঠিক কি? স্লোগান কি? সমান অধিকার। জোরে কোন সমান অধিকার? এটাই তো স্লোগান নাকি? আল্লাহ বলছেন সমান অধিকার না, তোমাদেরকে অগ্রাধিকার দাও। আল্লাহ বলছেন অগ্রাধিকার। এই গাদার দলেরা কি কয়? সমান অধিকার। এইগুলি গাদা না ভালো মানুষ? বেশি দূরে কয়েন না, মহিলার আমার ব্রেকেট আছে। আগে আমার সৈকত বসিলে ধীরে ধীরে নোটে না, এবার আইলে আমরা খালি কয় আরে না, আমরা একটু করে শুনেন, একটু করে পুরুষ রকম। এখন দেখবেন লাগায়া হ্যাঁ সানগ্লাস আমার একটা, বেঞ্চি ব্যাগ একটা, কি কোন ঠিক নেই। আসিল 4 ফুট 6 ইঞ্চি লম্বা, খাড়ো দেখা যায়, বাউন দেখা যায়, হিল পিনছে আধা একটা। ধরে কোন ঠিক নেই, পড়া পড়া আটে। কি বলেন ঠিক কিনা? এর উদ্দেশ্য কি? আমার দেখুক তুই চিন্তা করবো আমি কম সুন্দরী না। ধরে কোন ঠিক নেই। তুমি চিন্তা করো না, তুমি যখন বড় হইতেছ তোমার বাপের মাথা বোঝা চাপতে থাকতেছে, আমার মেয়ের খরিদ্দার মেয়ে করলে দিব গুলশানে ফ্ল্যাট পুরস্কার। এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন মেয়েদেরকে তোমরা ঘরের ভিতরে দেখো, তোমাদের সৌন্দর্য ঘরের ভিতরে মানায়। ওই মিয়া ফুল গাছে ফুল মানায়, ফুলদানিতে ফুল না একটা বালতির রাখলে মানাইব, বদনাথ রাখলে, ড্রামও রাখলে, তাহলে মানাইব কোন জায়গায়? জোরে কোন? এই জন্য আল্লাহ তাআলা মেয়েদেরকে সম্মানিত করতে চায়। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবীরা জিহাদের ময়দানে যায়, শহীদ হইতেছে। এক মহিলাকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আসলে পিছিয়ে পড়ে গেছি। হুজুর বলেন কেন? কেন জিহাদে যায়, জিহাদ করতে পারি না। এরা শহীদ হইতেছে, শহীদের মর্যাদা আমরা পাইতেছি না। এরা এই দুই কিছু কাজ করতেছে, যে কাজগুলো আমরা করতে পারি না। ওটা বহু নবীজি আমরা তো পিছনে পড়ে গেছি। আল্লাহ রাসূল ডাক দিলেন, আহকামুল হাকিম
তোমাদের সম্পর্কে জানা দিয়েছে, ও মহিলারা, তোমাদের স্বামীরা দিনের কাজের জন্য যখন জিহাদে ময়দানে বের হয়ে যায়, তোমরা যদি তাদের মাল সামানা সরিয়ে তাদেরকে আনন্দ চিত্তে ফি সাবিলিল্লাহ বিদায় দিয়ে দাও, এরা যে সমস্ত জিহাদে ময়দানে জিহাদ করে আমলনামায় যে সওয়াব পাবে, তোমরা ঘরে বসে বসে আল্লাহ তাআলা ওই সওয়াবের মালিক বানায় দিবে। তাহলে বুঝে গেল মেয়েদেরকে আল্লাহ ঘরে থাকার লেগে বসে, কি কোন ঠিক নেই। কিন্তু মেয়েরা আজকে ঘরে থাকতে রাজি না কেন? আমরা সমান অধিকার চাই। কারণ এই দেশের কিছু মানুষ আছে, এদের মাথার মধ্যে ওই ভূত চড়ছে, এরাও চায় ওই সাদা চামড়াওয়ালাদের ওই সমস্ত কৃষ্টি কালচার বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে। কেন? কারণ সমস্ত বিশ্বের চোখ বাংলার জমিনের দিকে। এই জন্য আমার দেশের মানুষ মনে করে বাংলাদেশে গ্যাস আছে এলিগে আমেরিকা ছায়া থাকে, আমার দেশে তেল আছে এলিগা রাশিয়া ছায়া থাকে, আমার দেশে শস্য আছে এই জন্য ভারত ছায়া থাকে, আমার দেশে কি বলেন স্বর্ণের খনি আছে এই জন্য অমুক দেশ ছায়া থাকে। না না, আপনার দেশে যা আছে তার চেয়ে ওদের দেশে কম নাই। কিন্তু এরা কিসের জন্য চেয়ে থাকে? আল্লাহর জাতের কসম, সমস্ত বিশ্বের বিতর্মীরা জানে মুসলমানের অন্তরের ভিতরে ঈমান নামের দৌলত আছে, আর ঈমান নামের দৌলত যদি কখনো পাষ্ট হয়ে যায় তাহলে সমস্ত বিতর্মীরা ধ্বংস হয়ে যাবে, মুসলমানের পায়ের নিচে রাজত্ব চলে আসবে। এই জন্য মুসলমানের ঈমান যেন বিস্ফোরণ না করতে পারে, এই জন্য বিজাতিদের কালচার বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দার আমলের উপরে নির্ভর করে আল্লাহর গজব আল্লাহ ছেড়ে দিয়েছে। কেমন গজব? আগে শুধু খালি শুনতাম মাঝে মাঝে এসিড মারত, এক দুইটা দর্শন হইত। এখন পত্রিকা খুললে দর্শন খানেক খবর পাওয়া যায়। এটা পত্রিকার দর্শন আসলে মনে করে যার কয়েক দর্শন বাইরে হয়, ধরে কোন ঠিক নেই। এখন আল্লাহর গজব ছেড়ে দিচ্ছে। এই গজবের নাম হলো ইবডিজিং। আচ্ছা, এটা জিঙ্কিং। আমরা জিঙ্ক সিরাপ খাইছি আগে, ভিটামিন সিরাপ ওলা আমাকে খাওয়াই। বোঝা গেছে এটার মধ্যে ভিটামিন আছে। কথা বুঝেন? আমার কথা বলতেছেন নি? মুসলমান কথা বলতেছেন নি? আল্লাহ রোগ ছেড়ে দিছে। ফেরাউন যখন নাকি খোদাই দাবি করছে, নমরুদ যখন খোদাই দাবি করছে, আল্লাহ নমরুদকে সোজা করার লিগে একটা গজব নাযিল করছিল। গজবটা হলো কি? ও বুঝাই গেছে, আপনারা ঘুমো ধরছে, কারণ আপনারা ঘুমাইতেছেন। ঘুমাই না মার্কা পাবলিকেশন ওয়াজ করি না। আজকে তো অনেক গল্প গায়ে বলে যে রাস্তা খোলে, এই গল্প তো আমার জীবন আমি ওয়াজে করি না। কিন্তু কেন বলছি? ব্যতিক্রম প্রোগ্রাম রাতে 12:30টার পরে মানুষ ঘুমাইতো আর আমি ওয়াজ করি। আমার ভাইরা বোঝার চেষ্টা করেন যে কথা বলতেছিলাম। ইবতিজিং, নমরুদ যখন নাকি খোদাই দাবি করছে, আল্লাহ নমরুদকে ঠান্ডা করার লিগে একটা গজব নাযিল করছে। কি নাম? কি? হেলিকপ্টার আসছিল, কামান আসছিল, এটম বোম ছিল, টাইম বোম ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, বন্দুক টুন্দুক। সুস্থ মানুষ, সুস্থ মশা ছেড়ে দিছে। মশা সবগুলো যখন আসতেছে, লম্বা ঘটনা, তারিখ তুরিখ দিয়ে যখন তোমার আল্লাহ কই, এখন তোমার বাহিনী যখন আসতেছে, বাহিনী কোথায় এখন তোমার কেন? এখন বাহিনী যখন আসছে, বাহিনী কামড় খায়, অবস্থা খারাপ। ল্যাংরাটা তখন আর কিছু করতে পারে না, খোরায় খোরায় দূর যাইব, খোরায় খোরায় দূরে বসে বসে দেখতেছে তামসা, সুযোগ চেষ্টা করতে, সুযোগ পাইলে কিছু করবে। অমনি দেখা যায় নমরুদ দৌড়ে যাইতেছে। ল্যাংরাটা আল্লাহ, নমরুদ তো জায়গা কত যাও, অর্ডার দিলাম, তুমি কামটা করো। ধরে কোন ঠিক নেই। নাকটা ঢুকাইয়া জুতার বাড়ি, আল্লাহ যদি চায় তাহলে সিংহাসন বয়া জুতার বাড়ি খাওয়ায়। আর ধরে কোন ঠিক না? এখন বলতেছিলাম যেমনি করে আমাদের দেশের মধ্যে যেরকম বিদেশিদের আইন কানুন সাপ্লাই দেওয়ার, পশ্চিমাদের সাদা কুত্তাদের সেই অশ্লীলতা আমার বাংলাদেশে কিছু মানুষ সাপ্লাই করতে চেয়েছে, আল্লাহ গজব নাযিল করে দিয়েছে। গজবের নাম হলো আচ্ছা, কি গজব এখন? ইবতিজিং। ইবতিজিং এর বাংলা অর্থ হলো
পুরুষরা নারীদেরকে উত্তপ্ত করলে এটাকে ইংরেজিতে বলে। আচ্ছা, এটার একটা আইন আছে, কি করতে হইব? 100 ভোট মিলে দিব, 500টা জরি হয়ে দিব, 2 দিন জেল কাটতে দিব। আচ্ছা আছে। এখন ইফটিজিং যে করছে, ইফটিজিং করছে আইন কি করার জন্য? যেন কোনো মানুষ কোনো মানুষকে, কোনো পুরুষ কোনো নারীকে যেন কি না করে, উত্তপ্ত না করে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা বুঝে থাকলে, বিড়াল আপনার বাড়িতে আছে, কি আছে? বিড়াল। আর আপনি চিটাঙে যাইয়া কক্সবাজার থেকে খুব ভালো দামি শুটকি লইছেন, বাসা শুটকি, সুরি শুটকি, রূপচাঁদা শুটকি, হ্যাঁ খুব দামি শুটকি আইন না, ভালো করে সুন্দর করে প্যাকেট করে আইন না, বিলাইয়ের নাকের সামনে রাখা দিয়া দুলতাছে। করছে বিড়াল বলে কি 10 বছর ধরে দুধ কলা খাওয়াইয়া ফেলতেছে, সাবধান, এই শুটকিটা তোর সামনে রেখে গেলাম, এটা কাছেও যাবি না, শুনবিও না, ধরবিও না, যদি শোনো আর দরস তাহলে 5 মাসের জেল। এখন ওয়াশ শেষ করে যে হাজী সাহেব মাশাআল্লাহ শীতের দিন লম্বা চাদর গায়ে দিয়া, বুঝেন নাই কি বুঝছেন? ঘুমাইতেছে। এখন ঘুমাইতেছে উনি, বিড়াল কয় আলহামদুলিল্লাহ বহুদিন পর কক্সবাজার যাওয়া আমার দ্বারা সম্ভব আছে না, আর এই চুরি সুটকি তো জীবনও ঘুমছি খালি দেখি নাই, আর রূপচাঁদা তো ঘষকই আয় না। মালিকের উপরে আল্লাহ কত মেহেরবান মালিক, আমার নাকের সামনে না রূপচাঁদা সুটকি আর চুরি সুটকি রেখে দিছে। এমন সুবর্ণ সুযোগ আর কে হারায়? বিলাই খুল্লা খাইয়া এমন খাওয়া খাইছে, খাওয়ার পরে মালিকের পায়ের নিচে যা ঘুমাইছে, একটু বড় টয়লেট। টয়লেট বুঝেননি? কি বুঝছেন? আপনাদের দেশে কি কয়? এটাই কয়। মাশাআল্লাহ উন্নতি হয়েছে অনেক। আগে বাথরুম টাথরুম দেশে গ্রামের মানুষ করতো না, কিন্তু বাইরে যায়। আর যারা একটু বেশি বয়স্ক ছিল তারা কিন্তু টাকির যায়, ঠিক আছে নি? আরে ভাই বাংলাদেশ ঘুরতে ঘুরতে শব্দ সব হাতে কিছু কিছু জানি। এরপরে যারা একটু ভদ্র টাইপের লেট্রিনও যায়, আর যারা একটু একেবারে গন্ডমর্গ পায়খানা যায়। আচ্ছা এখন বিড়াল আমার হাজি সাহেব কত ভালো লাগলো, আমার নাকের ডোকার মধ্যে সুটকে নেব, কষ্ট দেওয়া সম্ভব আছে। বিলাই খায়া টয়লেট করছে, হাজি সাহেব গুমটি করছে, কিরে তদত নাজিল করছেন ইফটিজিং আইন করতে বন্ধ করার লিগা, বন্ধ হইছে না পারছে? আরো জোরে কোন? হয়তো বাড়িতে গাড়িতে এদিক সেদিক লুকায় ঝুঁকায় জঙ্গলে, কি কোন ঠিক কিনা? এখন দেখা যায় কলেজ ইউনিভার্সিটির ভিতরে ওপেন। আরো জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলাদেশের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা পত্রিকায় আপনারা দেখেছেন, একটা ছেলে যুবক 100টা মেয়েকে দর্শন করার পর সেঞ্চুরি উদযাপন করেছে। কোন ঠিক কিনা? তাহলে আপনি আমি মুসলমান হইয়া কি এই দেশে খালি কোরআন ফিরেছিল কি খাওয়ার লিগে আল্লাহ পাঠাইছে? আল্লাহ কিছু আমাদেরকে কাজ করার জন্য বলছেন। প্রত্যেকটা মুমিনের দায়িত্ব সৎ কাজের আদেশ, অসৎ কাজের জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, এতে কি হবে বেঁচে থেকে? অসুবিধা তো নেই, আমি আসি, আমার কাম আমি করি, তার কাম সে করবে। আমি নামাজ পড়ি, আমি তকলিফ করি, আমি ফিরে পড়ি। আল্লাহ কি বলেছেন?